আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মশলার গোপন রেসিপি। যে রেসিপিটা বানাতে আমাদের লাগবে 1 কাপ ধনিয়া, আধা কাপ রাঁধুনি, আধা কাপ মৌরি, 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ ভাতের চাল, 1 মুঠো তেজপাতা। এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে এখন ভেজে নেই। চুলায় কড়াই দিলাম, এখন ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়াগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। নেড়ে চেড়ে যখন ধনিয়াটা একটু ফুটতে থাকবে এবং সুঘ্রাণ বের হবে, তখন এটি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটাও একইভাবে নেড়ে চেড়ে যখন সুঘ্রাণ বের হবে এবং দু একটা ফুটতে থাকবে, তখন নামিয়ে নিব। এরপরে দিলাম মৌরি। একইভাবে এগুলো ভেজে নামিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মৌরিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর দিব সরিষা। খুব অল্প সময় এটা ভেজে নামিয়ে নিব, কয়েক সেকেন্ড। এখন দিব চাল। চালগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যখন চালগুলো লাল হয়ে যাবে, তখন নামিয়ে নিব। চালগুলো লাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন দিব তেজপাতা। তেজপাতাটাও ভালো করে নেড়ে চেড়ে, এটাও একটা সুঘ্রাণ বের হবে, হালকা হালকা একটু পোড়া ভাব আসবে, লাল লাল হবে, তখন মচমচে হবে, তখন এগুলোকে নামিয়ে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব। এই মশলার রেসিপিটা পেয়েছি আমার মার কাছ থেকে। এই মশলা দিয়ে রান্না করলে মাছ কিংবা মাংস খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা ট্রাই করবেন, দেখবেন যতটুকু স্বাদ আছে আর তার চেয়ে ডাবল স্বাদ হয়ে যাবে মাছ মাংসের। মশলাটা গ্রাইন্ড করে আনব। মশলাটা গুঁড়ো করে নিয়ে আসলাম। কি সুঘ্রাণ বের হয়েছে! বন্ধুরা, আমার এই মশলার তৈরি করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে, ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন,
শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।